বিকালে চাটা বসিয়ে দিয়ে আপনি ঝটপট করে এরকম একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। চায়ের সঙ্গে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। খেতে অসাধারণ, হাতের কাছে তেমন কিছু থাকার দরকার নেই, খুব সামান্য কটা উপকরণে বানিয়ে ফেলা যাবে চটজলদি করে এই রকম রেসিপি। দেখুন বাইরেটা কতটা মুচমুচে হয়েছে, শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এরকমই মুচমুচে। গরম গরম খেতে দুর্দান্ত লাগে। আমি ভিতরটা একটা কেটে দেখাবো, তখনই বুঝতে পারবেন যে ভিতরটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে, এবং টেস্টটা তো অসাধারণ। দেখুন কত সহজে ভাঙা যাচ্ছে। বাইরেটা মুচমুচে আর ভিতরটা ভীষণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। টেস্টটা অসাধারণ খেতে হয়, আর বানাতে তো খুব কম সময় লাগে, খুব চটজলদি হয়ে যায়। ঘরোয়া কটা উপকরণ লাগে, আপনার হাতের কাছে সেটা থেকেই থাকবে। চা বসিয়ে দেবেন একদিকে, আর একদিকে এটা বানাতে শুরু করবেন। তাহলে আমরা সেই কাজটা শুরু করে ফেলি। আপনারা দেখছেন শিউলির হেসেল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর যা মাপ বলছি সেটা কিন্তু একদম ভালোভাবে খেয়াল রাখতে হবে, তবেই তো পারফেক্টভাবে আপনি তৈরি করতে পারবেন আজকের এই নাস্তা রেসিপিটা। চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্র নিচ্ছি, একটু গভীরতা আছে এরকম পাত্র নিতে হবে। আর বেশ হাফটারও বেশি আমরা জল দিয়ে দিলাম। বড় সসপ্যানের 2 সসপ্যান আমরা জল ঢেলে দিচ্ছি, আর 1 চামচ নুন দিলাম। এবার এরকম বড় বড় সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি। আমি 11 পিস ফুলকপি এরকম সাইজ করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর যে ডাঁটিগুলো আছে সেটা মাঝখান থেকে একটু আমরা ছুরি দিয়ে কেটে দেবো, যাতে ভালো মতো করে রান্না হয়, সিদ্ধ করা যায়। দেখুন এইভাবেই মাঝখানটা একটু কেটে দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর ফুলকপিটা আমরা সিদ্ধ করতে বসাবো। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফুলকপিটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব বেশি সিদ্ধ না হয়, আবার কাঁচা না থাকে। সেই দিকটা কী করে খেয়াল রাখবেন আমি বলে দেব। যখনই এই ফুলকপিটা ফুটতে শুরু করবে, মানে জলটা যখনই ফুটতে শুরু করবে, তার আগে একটু মিশিয়ে দেবেন। যেমনটা দেখা যায় এখনও কিন্তু জল ফুটে ওঠেনি। একটু যখন জলটা গরম হবে তখন খুন্তি দিয়ে ফুলকপিটা জলের সঙ্গে ভালো করে সব দিকটা যেন মেশে এই গরম জলের মধ্যে মিশিয়ে দেবেন। তারপর জাস্ট যখন ফুটে উঠবে জলটা, ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, আর কিন্তু ফোটাবেন না। ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। দিয়েই সঙ্গে সঙ্গে আপনারা ছাঁকনি দিয়ে এরকম ছেঁকে ছেঁকে ফুলকপিগুলো তুলে নেবেন। তবেই কিন্তু ফুলকপিটা ঠিকমতো সিদ্ধ হবে। না হলে খুব বেশি সিদ্ধ করে ফেললে তাহলে আর টেস্টটা আপনি পাবেন না যেটা বানাতে চাইছেন, আবার কাঁচা থাকলেও হবে না। তাই প্রথমে যখন হালকা গরম থাকবে জল, তখন ফুলকপিগুলো গরম জলের মধ্যে একটু খুন্তি দিয়ে মিশিয়ে দেবেন। তারপর যখন জলটা বেশ ভালো মতো টকবক করে ফুটে উঠবে, জাস্ট ফুটে উঠলেই আপনারা আবারও ভালো করে মিশিয়ে দেবেন ফুলকপিটা গরম জলের সঙ্গে, এই ফুটন্ত জলের সঙ্গে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে যেমনটা দেখালাম তেমনটা তুলে নেবেন ছেঁকে ছেঁকে। ঠিক এভাবেই করতে হবে। এইবার কি করব, আমরা ওটা তো আলাদা করে রেখে দিচ্ছি। এবার আরেকটা পাত্র নিলাম, সেই পাত্রে আমরা যা যা দেখাচ্ছি দেখে নিন। একটা বড় বাটি, সেই বাটির 1 বাটি বেসন নিলাম। এখানে বেসন নেব আমরা 150 গ্রাম। বেসনের মধ্যে এবার আমরা মেশাবো চালের গুঁড়ো। 2 চামচ চালের গুঁড়ো নিচ্ছি। এবার আমরা দেব মশলাগুলো। প্রথমে দেব নুন 1/2 চামচ, তারপর দেব হলুদ গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। একটু ঝাল ঝাল ভালোই লাগবে। আমরা দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ। আদা আমি কুড়িয়ে দিয়েছি, আদা বাটা দেবেন ভর্তি ভর্তি করে 1 চামচ। ধনে পাতা 1 বাটি, একদম কুচি কুচি করে ধনে পাতা কাটতে হবে। এবার সমস্ত শুকনো উপকরণের সঙ্গে ধনে পাতা, বেসন সবটাই আর কি একসঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আগে ভালো করে মেশাতে হবে, তারপর কতটা জল দেবেন সেটাও কিন্তু একটা মাপ দরকার। যে বাটিতে আমরা বেসন নিয়েছিলাম, যে বাটির মাপে, সেই বাটির 1 বাটি জল দিতে হবে। তবে এক্ষেত্রে বলি 1 বাটি জল একেবারে দেবেন না, ধীরে ধীরে দেবেন। কম বেশি জল লাগতেই পারে, সেই অনুযায়ী 1 বাটি একেবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন। আর মিশ্রণটা ভালো করে গুলতে থাকবেন। মিশ্রণের ঘনত্বটা আমি দেখিয়ে দেবো কেমন হবে। একটু ঘনই হবে,
যাতে ফুলকপিগুলোর গায়ে লেগে থাকে এই মিশ্রণটা, সেরকমভাবে ব্যাটারটাকে বানাতে হবে। তাই একটু ঘন ব্যাটার হলে তবেই ভালো হবে। অন্যদিকে আমরা বেশ পরিমাণ মতো তেল, সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম করব আমরা, ডুবো তেলেই ভাজতে হবে। এবার দেখুন এই ফুলকপিগুলো একটা করে নেব আর মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব। ভালো করে একটু হাত দিয়ে মিশ্রণের মধ্যে ফুলকপিটাকে দেব, যেন ফুলকপির সমস্ত গায়ে, সমস্ত অংশে মিশ্রণটা লাগে, বেসনের মিশ্রণটা দিয়ে এবার ওই ব্যাটারটা ঝরিয়ে আমরা এক একটা করে ফুলকপি তেলের মধ্যে দেবো, গরম তেলের মধ্যে। আর যখনই আমরা ফুলকপিগুলো গরম তেলে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম লো থাকবে। তারপর যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তখন আমরা মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এটাকে ভেজে নেব। লালচে করে ভাজতে হবে। আমাদের ফুলকপিটা সিদ্ধই আছে। আর এইভাবে ভাজতে ভাজতে ফুলকপিটা আরেকটু ভালো সিদ্ধ হয়ে যাবে এবং বাইরেরটা মুচমুচে হয়ে যাবে, লালচে লালচে হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অন্তত 7-8 মিনিট ধরে এটাকে ভাজতে হবে। খুব অল্প সময়ে হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়েই ভাজবেন, তবেই মুচমুচে হবে। কারণ ভিতরে কাঁচা থাকার কিছু নেই, তাই ধিমে আঁচে ভাজার দরকার নেই। ভেতরটা তো সিদ্ধই আছে ফুলকপি, তাই বাইরেটা বেশ মুচমুচে করতে হবে। তার সঙ্গে সঙ্গে ফুলকপিটাও ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবেই আমরা সবগুলো ফুলকপি ভেজে নেব, উল্টে পাল্টে দিয়ে আমরা ভেজে নেব। এই রেসিপিটা ঠিক এভাবেই করবেন। চালের গুঁড়ো দিলে কি হয়, বেশ মুচমুচে হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। আমি দেখিয়ে দিয়েছিলাম বাইরেটা কতটা মুচমুচে হয়েছে। তো সবগুলো আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনি চা বসিয়ে হঠাৎ করে ইচ্ছা হলে এরকম একটা রেসিপি তৈরি করতে পারবেন। বেশ লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব, তবেই মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। বাইরেটা বেশ একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিলিংসটা খুব ভালো লাগে। আরেকটা কথা বলবো, সেটা হলো গরম গরম খেতে হবে। ঠান্ডা হয়ে গেলে আবার এটা একটু নরম হয়ে যেতে পারে। তাই গরম গরম অবশ্যই, যে কোনো চপ সেগুলো আমরা গরম গরমই খাই, তবেই তো ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে তো একটু নেতিয়ে যায়। গরম গরম দেখিয়ে দিলাম কতটা মুচমুচে। আমরা এভাবে সবগুলো ফুলকপির পকোড়া ভেজে নেব আস্তে আস্তে করে। অবশ্যই যখনই ভাজবেন ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো ভালো মতো করে ব্যাটারটা মাখিয়ে নেবেন ফুলকপির গায়ে। তারপর ব্যাটারটাকে ঝরিয়ে নেবেন, তারপর দেবেন। আর যদি ব্যাটার শেষে বেশি হয় একটু, তাহলে ফুলকপির গায়ে একটু লাগিয়ে লাগিয়ে দেবেন, ব্যাস ওইটুকুই। এবার উল্টে পাল্টে ভেজে নেবেন। আমি যা মাপ দেখিয়েছি, যতটা ফুলকপির পরিমাণ দেখিয়েছি, সবটা মিলিয়ে একেবারেই সব ব্যাটারটাই লেগে যাবে ফুলকপির জন্য। তো এইভাবে পারফেক্ট মাপে আপনারা তৈরি করুন। আর অবশ্যই ব্যাটারের যে গাঢ়ত্ব, ঘনত্ব, সেটা কিন্তু একটু ঘন ঘন করতে হবে, তবেই ভালো হবে। না হলে পাতলা হয়ে গেলে ফুলকপির গায়ে থেকে ছেড়ে যাবে, তো তখন ভালো হবে না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বারবার বলছি, বেসনের যে ব্যাটারটা তৈরি করেছেন সেটা অবশ্যই একটু মোটা করে করবেন, গাঢ় করে করবেন। তো রেডি হয়ে গেল। দেখুন সবগুলোকে আমরা তেল ঝরিয়ে নিতে হবে অবশ্যই। নিয়ে যারা টিস্যু পেপারে শোক করিয়ে নিতে চান এক্সট্রা তেল, সেটা তারা করতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। জয়, তোমার ভালো লেগেছিল খেতে? জয়ের ভালো লেগেছিল, আমাদেরও সবার ভালো লেগেছিল। তবে একটা কথা, ওই গরম গরম খেতে হবে, তাই তো জয়? গাটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর একটু ঝাল ঝাল হলে আরও বেশি ভালো লাগে। আমি অল্প ঝাল দিয়েছিলাম আমাদের বাচ্চাদের জন্য, তো আপনারা একটু বেশি ঝাল ঝাল দেবেন, তো আপনাদের ভালো লাগবে। অবশ্যই গুঁড়ো লঙ্কা দিতে হবে। এবার আমি একটা কেটে দেখাবো, প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর অবশ্যই এটা আপনি ডালের সঙ্গে, ভাতের সঙ্গে ডাল দিয়ে, এটা দিয়ে পকোড়াটা দিয়ে খেতে পারেন, কিংবা আপনি চায়ের সঙ্গে খেতে পারেন এই ফুলকপির পকোড়া। এছাড়াও আপনি মুড়ি দিয়ে ফুলকপির পকোড়া খেতে পারেন, সঙ্গে একটা কাঁচা লঙ্কা থাকলে তো কোনো কথাই নেই। এরকম দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে ফেলুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলির হেসেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অন করলে আমার সমস্ত রকম ভিডিও সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আমি তো মুড়িটা ঢালতে শুরু করে দিয়েছি, এবার আমরা খেতে শুরু করে দেবো। ছোটো কথা আরেকটা মনে করিয়ে দিই, যে শিউলিস মোটিভেশন হাব আমাদের আরও একটি চ্যানেল, অবশ্যই সেই চ্যানেলটা দেখতে ভুলবেন না। শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল, অবশ্যই দেখবেন। জয় আর অপেক্ষা করতে পারছে না। কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম, আমাদের পকোড়াগুলো সেজে গেছে। এবার মুড়ির সঙ্গে আমরা মাখামাখি করে এগুলো খেতে শুরু করে দেবো। দুর্দান্ত লেগেছিল। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা করবেন বাড়িতে, আর করে জানাবেন কেমন লাগলো। খুব সহজ, 7 থেকে 8 মিনিটের মধ্যে টুক করে হয়ে যাবে। চা বসিয়ে দিয়ে অবশ্যই করে ফেলুন এরকম একটা রেসিপি। দেখুন, ততক্ষণের জন্য বিদায় নেব। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও।
আর কোন রেসিপি আরও চাইছেন আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। আমার তো শেষই হচ্ছে না ভিডিও, তাই বকবক করে গেলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পকোড়া বা এরকম বিভিন্ন রকমের স্ন্যাক্স রেসিপি আছে শিউলির হাঁসলে দেখবেন। আর পিঠা রেসিপি আপনাদের খুব ভালো লাগে, সেটাও দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি তো আর তর সইতে পারছি না। এবার চলে যাব খেতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন শিউলির হাঁসেল। নমস্কার।